আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো ইউসুফের সৌন্দর্য নিয়ে আলোচনা করো। মিশরের নারীরা ইউসুফকে দেখা হাতের ফল কাটার বদলে তারা হাত কেটে ফেলেছে। আর যদি তোমরা মক্কার মুহাম্মদকে দেখতে পাইতা, আমার প্রিয়তমাকে তোমরা যদি দেখতে পাইতা, ওই মিশরের নারীরা ইউসুফকে দেখা হাত কেটেছে। সেই নারীরা যদি আমার প্রিয়তমা মুহাম্মদকে দেখতে পাইতো, তাহলে হাত নয় কলিজা কাইটা খেয়ে ফেলতো, তারা দিশা পাইতো না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলের বাহ্যিক সৌন্দর্যতার প্রকাশ ঘটিয়েছেন কম, মাঝে মাঝে এমনভাবে নূরে নবুয়ত তাজাল্লি হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্ধকার রজনীতে আমি সুই টোকায়া বের করতাম আল্লাহর রাসূলের নূরের আলোতে। এত সুন্দর কইরা আমার নবীকে আল্লাহ বানাইছেন। মিশরের নারীরা যদি আমার প্রিয়তমাকে দেখতে পাইতো, তারা হাটের বদলে কলিজা কাইটা খেত, কিন্তু টের পেত না। কথাগুলো কেন বললাম মুসলমান ভাইরা রে আমার? এত সুন্দর অবয়ব, যার হাতে ধরলে মনে হইতো রেশমি তুলার মধ্যে হাত লাগাইছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে আমি এমন কিছু স্পর্শ করি নাই, মা মাসাস্তু দিবাজাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাল টকটকা সুন্দর মানুষটা ছিলেন, হাতে ধরলে মনে হতো রেশমের কোনো কিছু স্পর্শ করছেন। এত কোমল মোলায়েম বদন ছিলেন আমার নবীর। এই দেহটাকে পাথর মেরে রক্তাক্ত করে ফেললেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের মাথার রক্ত বেয়ে পড়তে পড়তে পা আর জুতার সাথে সুপার গ্লু আঠার মতো লেগে যাইতো। আমি যখন টান দিতাম, আল্লাহর রাসূল বলতো, যায়েদ টান দিও না, আমার কলিজায় লাগে, টান দিও না, আমার কলিজায় লাগে রক্ত। পায়ের সাথে পাটা কেমন ছিল? আমাদের মতো পা না, এত শক্ত ছিল না। আল্লাহর রাসূলের দেহটাই ছিল রেশমের মতো নরম। তায়েফের দ্বীপ্রহরের প্রান্তরে নিচেও বালুর তাপ, আসমানের সূর্যের তাপ, রক্ত শুকিয়ে চটা বেঁধে যেত। জোতার সাথে পায়ের মুড়ার অর্থাৎ আঠার মতো লেগে যেত। যায়েদ বিন হারিসা ধৈরা যখন খোলার জন্য টান দিত, আল্লাহর রাসূল বলতেন, যায়েদ টান দিও না, আমার কলিজায় আঘাত লাগে। কথাগুলো কেন বললাম ভাই? আল্লাহ রব্বুল আলামিন সইতে পারে নাই, মালাকুল জিবালকে পাঠায় দিছেন। মালাকুল জিবাল, যাও যাও আমার হাবিবের কাছে যাও, জয়া হাবিবকে বলো আমার হাবিব কি চায়। আমার হাবিবকে বলো, যদি সে বলে এই তায়েফবাসীর আচরণের কারণে তায়েফকে আমি মুছে দিব মানচিত্র থেকে, তাই তুমি করে দাও। মালাকুল জিবাল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তায়েফবাসী কি আচরণ করেছেন আল্লাহ সব দেখেছেন। এখন আল্লাহ আপনার সিদ্ধান্ত জানতে চান, আপনি কি তাদের জন্য বদদোয়া করবেন নাকি তাদেরকে ক্ষমা করবেন? আপনি যদি চান, শুধু কুন ফায়াকুনের বদৌলতে এই তায়েফের প্রান্তরটা তুলার মতো আসমানে উঠতে থাকবে। আল্লাহর রাসূল মালাকুল জিবালকে উত্তর জানায় দিলেন, আমি তো প্রত্যাশা করি, বাল আরজু আন্নাল্লাহা ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। তায়েফকে রক্তাক্ত হওয়ার পর নবী জানায়া দেন, আমি তো আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহ রব্বুল আলামিন এই তায়েফের প্রান্তর থেকে আগামী প্রজন্ম, এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন, যেই প্রজন্মরা, আজকের প্রজন্ম ওরা আমাকে চিনতে পারে নাই, আজকের জেনারেশন ওরা আমাকে বুঝতে পারে নাই,
এমন একটা সময় আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করে যাই, ওই প্রজন্ম এমন হবে একজনও তারা থাকবে না যারা আল্লাহর সাথে শিরিক করে। এই তায়েফের মানুষ যারা পাথর মারছে, এদের ঔরস থেকেই আল্লাহ পাঠাবেন এমন একটা প্রজন্ম, যেই প্রজন্মের জবানে থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে তায়েফের প্রান্তরে গিয়া টেলিস্কোপ দিয়া খুঁজাও একজন বেঈমান পাইবেন না, একজন মুশরিক পাইবেন না। একজন বেঈমান মুশরিক পুরা তায়েফের প্রান্তর ঘুরেও পাবেন না। কথাটা কেন বললাম? হেলফুল ফুজুল যুব সংঘের তাদেরকে লক্ষ্য করেই বললাম যে তায়েফ থেকেও রাসূলকে বের করে দিয়েছেন, মক্কা থেকেও বের করেছেন, মদিনায়ও জুলুম করেছেন, কিন্তু আল্লাহর রসুল থামেন নাই। যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সামনে চলেছেন। পুরা পৃথিবী মুসলমানদের কদমের নিচে রাখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তো হেলফুল ফুজুল যেমন গুণীজনের অঙ্গীকার, এই অঙ্গীকার ন্যায়ের অঙ্গীকার। কিসের অঙ্গীকার? এই অঙ্গীকার সত্যের অঙ্গীকার, এই অঙ্গীকার ইনসাফের অঙ্গীকার, এই অঙ্গীকার হকের অঙ্গীকার। এই অঙ্গীকার থেকে পিছপা হওয়া যাবে না। তো এই অঙ্গীকার যখন আমরা হাতে নিয়েছি, ওভাবেই আমাদের জীবন আর সমাজ আমরা গড়তে রাজি আছি না নাই? হেলফুল ফুজুল দুনিয়ায় তো অনেক সংগঠন আছে। হিলফুল ফুজুল নামটা শুনলে হৃদয়ে ঈমান তাজা করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ এই সংগঠনের এই নামের সাথে জড়িয়ে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের সাথে জড়িয়ে আছে কে? আমাদের দরকার হলো আমল করা। এই যে আমরা দেখি আকর্ষণ, আমরা তো খুঁজি ভাইরালের পেছনে ছুটি, যে যত ভাইরাল তাকে আনা, মানুষ অনেক হওয়া, এটা কামিয়াবির লক্ষণ না। কামিয়াবির লক্ষণ হইল হক্কানি আলেমদের আনা, 10 জন হইলেও আলহামদুলিল্লাহ। বুঝছেন কথাটা? তাহলে হেলফুল ফুজুলের অঙ্গীকার হবে, আমাদের সিরাত সুরত হবে কার? সিরাত সুরতের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আমরা ইনশাআল্লাহ সেভাবেই তো জীবন গড়ব নাকি? রাজি আছি তো? আমি জীবনমুখী কিছু আলোচনা করব আল্লাহর রসুলের জীবন থেকে। আমি আশা করব যে আমরা সবাই এটা মানার চেষ্টা করব। আল্লাহর রসুল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি আসি নাই, কথা বুঝেন, হাদিসের ভাষা বুঝেন। বুইসতু আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। বুইসতু অর্থ কি? আমাকে পাঠানো হয়েছে। কেন? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাতে করে আমি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দিতে পারি, যাতে করে আমি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দিতে পারি। কথা বুঝার চেষ্টা করেন ভাইরা আমার। মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে সবচেয়ে ভারী হবে মানুষের উত্তম চরিত্রটা। সুবহানাল্লাহ বলবেন না? মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। উত্তম চরিত্র থেকে, হুসনে খুলুক থেকে মিজানের পাল্লায় আর কোনো কিছু বেশি ভারী হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। তিনি বলেন, এটা মুসলিম শরীফের বর্ণনা, ইন্না ফুলানাতান তুসাল্লি বিল্লাইল ওয়া তাতাসাদ্দাকু ওয়া তাহুজ্জু ওয়া তাসুমু রমাদান ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা। قال رسول الله صلى الله عليه وسلم
লাইসা খায়রা ফিহা ফাহিয়া ফিন্নার ওয়া ইন্না ফুলানাতান তুসাল্লি বিল লাইল ওয়া তাতাসাদ্দাকু বিল আসওয়ার ওয়া লা তুযি জিরানাহা বিলিসানিহা قال رسول الله صلى الله عليه وسلم إن الخير فيها فهي في الجنة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় একজন নারী আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। কথা মনোযোগ দিয়ে শুনবেন। মদিনায় একজন নারী আছে, সে রাতে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুসল্লি সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার তুসল্লি বিল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাতে নামাজ পড়ে দাঁড়ায়া থাকে। রমজানের রোজা রাখে, হজ করে, দান সদকা করে। আচ্ছা বলেন তো, এই মহিলাটা ভালো না মন্দ? আপনার সমাজে যদি কোনো মা বোনকে পাওয়া যায় যে মা বোন হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার আপনারা কি বলবেন? অনেক ভালো না? ভালো বলবেন, অবশ্যই ভালো বলবেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা, আল্লাহর রাসূল সব ঠিক আছে, কিন্তু এই নারীটা তার জবান দ্বারা তার ঘরের পাশের আরেকজন নারীকে কষ্ট দেয়, তার প্রতিবেশী নারীকে গালিগালাজ করে। আল্লাহর রাসূল বললেন, কোন প্রকার চিন্তা ভাবনা ছাড়া নবী জানায়া দিলেন, এই নারীর ভেতরে কোনো কল্যাণ নাই, এই নারী হলো জাহান্নামী নারী। কি বুঝলেন বাবারা আমার, ভাইরা আমার? কি বুঝলেন? নারী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, হিলফুল ফুজুলেও লক্ষ লক্ষ টাকা ধরেন দিয়ে দিল, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর রাসূল বলছেন, তার নামাজ তাকে জান্নাতে নিতে পারবে না, তার হজ তাকে জান্নাতে নিতে পারবে না, তার রমজান তাকে জান্নাতে নিতে পারবে না, তার দান তাকে জান্নাতে নিতে পারবে না, তার তাহাজ্জুদ তাকে জান্নাতে নিতে পারবে না, তার মাঝে কোনো কল্যাণ নাই, সে হলো জাহান্নামী নারী। পরক্ষণে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একজন নারী আছে মদিনায়, এত নামাজ রোজা তার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরায়েজ ওয়াজিবাতগুলো আদায় করে, পারলে মাঝে মধ্যে দান করে, কিন্তু আলা তুজি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশী কাউকে কষ্ট দেয় না। আল্লাহর রাসূল বললেন, নিশ্চিতভাবে এই নারী হলো জান্নাতি নারী। পর্দার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, আপনাকে রমজানের তারাবি জান্নাতের পথ দেখাতে পারবে না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ জান্নাতের পথ দেখাতে পারবে না, আপনার দান আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না, আপনার সিয়াম সাধনা আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। যদি আপনার জবানটা ঠিক না হয়, আপনার জবান দিয়া যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, মনে রাখবেন আপনার সকল আমল বাতিল। এবার চিন্তা করেন, গীবত কতটা করবেন আর পরনিন্দা কতটা করবেন। একটা প্রতিযোগিতার কথা কম, শুনবেন না? একটা প্রতিযোগিতার আয়োজন হয়েছে, যে সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবো সে পুরস্কার পাবো। মানে একটা মিথ্যার আয়োজন, সবচেয়ে কঠিন মিথ্যা যার হবে, সামনে 2টা বেলুন রাখছে, বেলুন 2টা ফুটে যাব, একটা সিস্টেম। তো এই কম্পিটিশনের মধ্যে অনেক বাটপার অংশগ্রহণ করছে। তো একটা কয়, ও ধরেন অনেক বড় বড় মিথ্যা, যে আমার দাদার মেসোয়াকা ছিল তাল গাছ। আরেকটা কয়,
কয় আমার দাদার ছাতা ছিল বট গাছ, কিন্তু বেলুন আর ফুটে না। আরেকটা আয়া কয় নেপোলিয়ন আমার দাদা ছিল, দুনিয়ার বাদশাহ ওর দাদা ছিল। বড় বড় মিথ্যা কথা বলতেছে, বেলুন আর ফুটে না। তার মানে মিথ্যাটা জমতাছে না। মাঝখানে এক বাঙালি ঢুইকা কয় আঙ্গ বাড়ির উঠানে 10 জন মহিলা বই আছিল, আধা ঘন্টা চুপ করে কথা কয় নাই, বেলুন ফুটে গেছে। বোঝেন নাই কথাটা? 10 জন মহিলা আধা ঘন্টা চুপ করে থাকতে পারবো? মা বোনেরা আমার, একেবারে জলজন্ত হাদিস আপনাদের সামনে রাখলাম। এই জবানটার হেফাজত যদি করেন, নবীওয়ালা জবান যদি বানায় ফেলতে পারেন, তাহলে আপনার আমলের ঝুলি অত বেশি লাগবে না, সোজা জান্নাত। খালি নামাজ রোজা হজ ফরজ হলে করবেন, স্বামীর সেবা করবেন, আর এই জবান দিয়া কাউকে ওরে বাবা রে বাবা, আজান দিলে মাথার ঠিকই কাপড় দেয়, আজানের আগে আর ঘুষ থাকে না জগরাত, আজান দিলে আবার মাথার কাপড়টা ঠিক দিয়ে লয়। কথা বল। তাহলে এটাই হলো মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। এটা হলো হুসনে খুলুকের অন্তর্ভুক্ত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো না মন্দ এই বিচার কে করবেন? আল্লাহর রাসূল বললেন, তোমার প্রতিবেশী করবেন। ইদা সামিতাহুম ইয়াকুলুন আহসানতা ফাকাদ আহসানতা ওয়া ইদা সামিতুহুম ইয়াকুলুন আসাতা ফাকাদ আসাতা। আবু যর, তুমি যদি শোনো তোমার প্রতিবেশী তোমাকে ভালো বলছে, আসলেই তুমি ভালো। আর যদি প্রতিবেশী বলে লোকটা মন্দ, আসলেই তুমি মন্দ। এটা আল্লাহর আইন, এটা রাসূলের বিধান। আপনি ভালো না মন্দ এটা আমি যাচাই করতে পারবো না। আপনি ভালো না মন্দ প্রতিবেশীকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। আপনার ময়লার পানিটা প্রতিবেশীর অর্থাৎ বাড়ির সীমানায় ফেলেন, আর ঝগড়া থাকলে বাথরুমের পাইপটা তাদের নাক বরাবর ফিট করে থন। কথা কহে না? এই চরিত্র নিয়া যদি কবরে যান, সাবধান, আল্লাহ আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। এমন ভাবে ইসলামের ভেতরে ঢুকো যেন তোমার চতুর্দিক ইসলামের নূরে আলোকিত হয়ে যায়। তাহলেই তুমি আল্লাহর কাছে মুক্তি পাইবা। আর হজ করলা, যাকাত দিলা, রোজা রাখলা, দান করলা, কিন্তু তোমার বন্ধু তোমার জবান দ্বারা কষ্ট পায়, তোমার বন্ধু তোমার হাতের আঘাত দ্বারা কষ্ট পায়। একজন রিকশাওয়ালা ভাইকে ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালা গাড়িওয়ালারা অনেক থাপ্পড় চটকনা দেয় কি দেয় না? দিন মজুর শ্রমিকের গায়ে হাত উঠায় কি উঠায় না? ওই আমার নবীর চরিত্র ছিল, মা যারাবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কাত্তুন লা ইমরাতান ওয়ালা গুলামান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী কেমন ছিল দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আমার নবী এই দুইটা হাত দিয়া কোনোদিন তার কোনো খাদেমকে আঘাত করে নাই, কোনো গোলামকে মারে নাই, কোনো লেবারকে মারে নাই, কোনো শ্রমিককে মারে নাই, কোনো শত্রুকে মারে নাই। এই দুইটা হাত দ্বারা নবী কাউকে কোনোদিন আঘাত করে নাই, না তার কোনো স্ত্রীদেরকে কোনোদিন আঘাত করছে। এই দুইটা হাত দ্বারা আল্লাহর রাসূল কোনোদিন কাউকে মারে নাই। এই চরিত্রটা আমাদের ধারণ করা লাগবে কি লাগবে না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চিতভাবে আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত, এর চেয়ে উত্তম চরিত্র আর কাউকে দেওয়া হয় নাই। খুলুকে আজিম, খুলুক মানে চরিত্র, খুলুক মানে কি?
খুলুকের তিনটা প্রকার আছে। এক নাম্বার হলো খুলুকে হাসানা, আরেকটা হলো খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আজিম। খুলুকে হাসানা কাকে বলা হয়? খুলুকে হাসানা এমন চরিত্রকে বলা হয়, চরিত্রের ওই ক্যাটাগরিকে বলা হয়, আপনাকে কেউ আঘাত করছে, একটা আঘাত করছে, আপনি ওই পরিমাণ আঘাত তাকে কইরা দিলেন, অর্থাৎ প্রতিশোধ সমান সমান, বেশি নেন নাই, প্রতিশোধ সমান সমান, এটা হলো খুলুকে হাসানা। আপনাকে আঘাত করছে, আপনি বিচার চান, কিংবা আপনি সমপরিমাণ আঘাত দিবেন, দিয়া দেন। আরেকটা হলো খুলুকে কারিম, অর্থাৎ আপনাকে আঘাত দিছে, আপনি প্রতিশোধ নেন নাই, ক্ষমা কইরা দিছেন। কি কইরা দিছেন? ক্ষমা কইরা দিছেন। এটা হলো খুলুকে কারিম। আরেকটা হলো খুলুকে আজিম, যেটা আল্লাহ নবীকে দান করছেন। আল্লাহু আকবার। আরেকটা হলো খুলুকে আজিম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করছেন। ইউসুফ আলাইহিস সালামও খুলুকে আজিমের অধিকারী ছিলেন। জানেন না, যেই ভাইরা মারার জন্য কূপে ফেললেন, মুসলমান ভাইরা আমার, মুসলমান হওয়ার জন্য কথাগুলো বলতেছি, যে ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপে ফেললেন, মানবেতর জীবন যাপন করলেন অন্ধকার কূপের ভেতরে। অন্ধকার কূপ থেকে মিশরের বাজারে গোলাম, মিশরের বাজারের গোলাম থেকে মিশরের রাজদরবারের খাদেম। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। কেনানে যখন দুর্ভিক্ষ দেখা দেয়, ভাইরা আসলেন সাহায্যের জন্য, মিশরের রাজ দরবারে আসলেন সাহায্যের জন্য। আসার পর ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখা চিনা ফেললেন। ভাইদেরকে দেখা চিনতে আর বাকি নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে চিনো? আমি কে, আমি কে, আমি কে? ভাইরা বললেন, মনে হয় তো তুমি ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ আমি ইউসুফ। ভাইয়েরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, ভাবতেছেন ইউসুফ তো আজকে মিশরের বাদশাহ, আল্লাহ তাকে বানায়া দিছে, খাদ্যমন্ত্রী আল্লাহ তাকে বানায়া দিছে, বিশাল ক্ষমতার মালিক, চাইলে তো আমাদেরকে পিছমুড়া বান্দিয়া রাখতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বলছেন, ওই যে কূপের মধ্যে তোমরা আমাকে ফেলছিলা, মনে আছে? কয় হ্যাঁ হ্যাঁ মনে আছে। কয় তোমরা কি প্রত্যাশা করো? আজকে কি প্রতিশোধ চাও, নাকি তোমাদেরকে আমি ক্ষমা করে দেব? কোনটা চাও? ভাইরা বললেন, আপনার কাছে তো ক্ষমাই প্রার্থনা করি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোরআনে বলে দেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আজকে কোনো রিভেঞ্জ নেওয়া হবে না, কোনো ইন্তেকাম নেওয়া হবে না। যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এই ক্ষমা করা মহৎ গুণ রাজি আছি না নাই? বিদায়ী হজের ভাষণের পর আল্লাহর রসুলকে সাহাবারা ঘিরা ধরলেন। আল্লাহর রসুলকে বললেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, ইসলাম কি আপনি আমাদেরকে জানায়া দেন। ইসলামটা কি? আমরা যে মুসলমান, আমাদের কাজটা কি? কি করলে আমরা মুসলমান থাকতে পারবো? আল্লাহর রাসূল বললেন, দুইটা কাজ যদি করতে পারো তুমি মুসলমান থাকতে পারবা। আল্লাহর রাসূল বললেন, আস-সাবরু ওয়াস-সামাহা, এক নাম্বার ধৈর্য, আর দ্বিতীয় হলো ক্ষমা করে দেওয়া। এটা খুলুকে আজিমের গুণ। খুলুকে আজিম আপনারে ঘুষা দিছে, আপনি তার হাতটা ধইরা বললেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, তার হাত ধরে এটা বলা, ভাই ব্যথা পেয়েছো কিনা, তাকে সাদরে তার রাস্তায় পৌঁছে দেয়া, এটাই হলো খুলুকে আজিমের চরিত্র। আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য ধরো আর ক্ষমা করো। যেই মানুষটা তোমাকে আঘাত দেয়, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ভাই আব্দুর রহমান দিনের বুঝ নাই, আমাকে আঘাত করলো, বড় ভাই আপনাকে বঞ্চিত করলো সম্পদ থেকে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ভাইকে হেদায়েত দান করেন, আর দিল থেকে ক্ষমা করে দেন।
আল্লাহর দুনিয়া অনেক বড় দুনিয়া। আপনারে কেউ এই মাজিনা থেকে বের কইরা দিলে দেখবেন আল্লাহ আপনার দুনিয়া আরো বড় কইরা দিছে। আর যারা আপনাকে বের করবে ওদের দুনিয়া আল্লাহ ছোট করে দিবেন। ঘরে গিয়া বিবির ভালোবাসা ওরা পায় না, তাই রাস্তায় নাতামি করে, কথা কন ঠিক কিনা? সন্তানের শ্রদ্ধা ভালোবাসা ওরা পায় না, তাই রাস্তায় নেতামি করে। প্রকৃত নেতারা বিবিদেরকে ভালোবাসে, প্রকৃত নেতারা দুর্বলের উপর অত্যাচার চালায় না। প্রকৃত নেতারা তো গরিবদেরকে, পথ শিশুদেরকে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, দিনমজুর, শ্রমিক ওদেরকে বুকে টাইনা নেয়। কথা বলেন ঠিক কিনা? জাহেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বৈশা রইছেন। একেবারে জরাজীর্ণ রোগাক্রান্ত একজন সাহাবা। কেউ তাকে কাজেও নেয় না, কাজে তাকে লাগায় না। কারণ আপনি কাজে নেয়ার জন্য অন্তত পক্ষে শক্তি তো দরকার কাজ করার মতো। কথা বলেন। মদিনার বাজারে বৈশা রইছে ধুলা মলিন দেহটা নিয়া। আল্লাহর রসুল পেছন দিয়া চোখটা ধরছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে মানুষটাকে মদিনার মানুষ ঘৃণা করত, আল্লাহর রসুল পেছন দিয়া চোখটা ধরছে, দইরা বলেন মাইয়াশতারি হাজাল গোলাম। ওই যে লাইগা গেছে, ওই যে দেখেন, ওই যে, এই ফিরান না। আরে কি অবস্থা! এবারে এই ওয়াজ হন্তাছিস তোরা, এই হিগাইতাছি, এই দুলনার মাদ্রাসায় ভর্তি করে দিবেন খামার ভাড়া নিয়ে, একবারে শিকল দিয়া। আল্লাহ রসুল জাহেজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ধরে বলেন মাইয়াশতারি হাজাল গোলাম, এই একটা গোলাম বিক্রি হবে, কে কিনবা? জাহেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে 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 আমার চোখ ধরলা? হাতটা ধরার সাথে সাথে বুঝতে পারলেন এত সুন্দর হাত আমার তো মনে হয় আল্লাহর নবী ছাড়া আরবে আর কারো হতে পারে না। বুঝা ফেলছেন, চোখের পানি ছেড়ে দিছে, দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে ক্রয় করবে? আমার দেহে শক্তি নাই, আমি রোগাক্রান্ত একজন মানুষ। আল্লাহর রসুল বুকে টাইনা নিয়া বলেন জাহেজ, দুনিয়ার মানুষের কাছে তুমি সস্তা হইতে পারো, কিন্তু আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি। এই মানুষগুলোকে কোলের টাইনা নিছেন, এটা নেতার চরিত্র। আল্লাহু আকবার। নেতা হওয়ার জন্য চরিত্র এমন হতে হবে। গারে সৌরে যখন ওহী আসলো, আল্লাহর রসুল বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিব্রাইল বললেন ইকরা, নবী আপনি পড়েন। একবার, দুইবার, তিনবারের মাথায় নবী বললেন, যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন ঘটনার মুখোমুখি নবী আর হন নাই। ঘরে আয়েশা বিবিকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও চাদর দাও। খাশিতু আলা নাফসি, আমার তো ভয় হয়, আমি তো মনে হয় বাঁচবো না। খুব পেরেশান হয়ে গেলেন নবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন কি হইছে, আপনি এত পেরেশান কেন? বললেন এমন এমন ঘটনা। খাশিতু আলা নাফসি, আমার তো মনে হয় আমি বাঁচবো না। দেখেন ভালো স্ত্রীদের গুণ কেমন। নাম খাদিজা হইলেই খাদিজা হওয়া যায় না, নাম আয়েশা হইলেই আয়েশা হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নাম ফাতেমা হইলেই ফাতেমা হওয়া যায় না। নাম দিয়া কাম হয় না। অনেক মুসলমানদের নামওয়ালা জাহান্নামে যাইব।